হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার কিংডম ব্লগ। তো এটা হচ্ছে আমাদের চাঁদপুরের সেকেন্ড দিনের ব্লগ। তো সেকেন্ড দিন হচ্ছে আমরা মূলার সন্ধানে বের হয়ে গিয়েছিলাম মূলা বানানি খাওয়ার জন্য। অনেকেই মূলা খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মূলা রান্নাও মজা লাগে। তারপর হচ্ছে চালতা বা তেঁতুল দিয়ে মূলা বানানো, সেটাও খুব মজা লাগে। তো কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন, কে কীভাবে খেয়েছেন। আর না খেলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। এভাবে ক্ষেত থেকে তুলে একদম ফ্রেশ মূলা চালতা বা তেঁতুল দিয়ে বানিয়ে খেতে সেই মজা। তো এটা কিন্তু আমি না, এটা হচ্ছে আমার বড় বোন। সবাই আবার মনে করবেন যে এটা আমি হয়তোবা। তো এটা হচ্ছে আমার জ্যাঠার ক্ষেত। তো সেখান থেকে আমরা মূলা নিতে চলে এসেছি। এই তো আমার জ্যাঠা হচ্ছে খেতে কাজ করছিল, সে হচ্ছে মূলা তুলছিল। তো সেই মুহূর্তে আমরা গিয়েছিলাম তো মূলা আনতে। তো জ্যাঠা হচ্ছে মূলা দিয়েছে। এখন এটা আমরা হচ্ছে ঘরে নিয়ে কেটে চালতা দিয়ে বানিয়ে খাবো। তো এখানে ভিউটা খুব সুন্দর। এক সাইডে হচ্ছে মূলা ক্ষেত, আর এক সাইডে ধান ক্ষেত, তারপর ওই দিকে সামনের দিকে হচ্ছে সরষে ক্ষেত। এক পাশে ধান ক্ষেত আর এক পাশে মূলা ক্ষেত, মাঝখানে আমি। তো এই যে আমার আম্মু হচ্ছে কাটছে মূলাগুলো আর চালতা। তো আমি এখন মেখে এই তো খাচ্ছি। অনেক দিন পর খেলাম, খুব মজা। গ্রামে আসলে এসব দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা অনেক খেয়েছি চাচাতো বোন জ্যাঠাতো বোন ওদেরকে নিয়ে, তো ভালোই লাগে। আর এখানে হচ্ছে আম্মু আমাদের নিজেদের যে নারকেল গাছ, সেখান থেকে ডাব পাড়ছে ডাবের পানি খাওয়ার জন্য। তো আমার একটা ফুফাতো ভাই, ও হচ্ছে গাছে ওঠাতে এক্সপার্ট, সে হচ্ছে ডাবগুলো পেড়ে দিচ্ছে। আমাদের এই নারকেল গাছের ডাবের যে পানিটা, সেটা খুব মিষ্টি হয়। তো সেজন্যই আম্মু ভাবলো যে আমরা যেহেতু অনেক বছর পর গিয়েছি, ডাব ওইভাবে খাওয়া হয় না বিদেশের বাড়িতে, সেজন্য অনেকগুলো ডাব একসাথে পাড়িয়ে ঘরে রেখে দিবে, তারপর আমরা হচ্ছে খাবো। আর এখানে আম্মু হচ্ছে কলের পাড়ে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছে, যেহেতু ঘরে নিবে। এগুলোর মধ্যে অনেক মাটি লেগেছিল। তো আমাকে হচ্ছে এই যে গ্লাস ভরে দিল, অনেক মিষ্টি ছিল। আর এখন এই যে ডাবের ভিতরে যে শ্বাসটা, সেটা খাবো। তো আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।